নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু আলোচনা করব। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট, হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। আমি সবার আগে হ্যানিম্যানকে প্রণাম জানাই, যিনি এটা আবিষ্কার করেছিলেন। মহাত্মা হ্যানিম্যান, মহাত্মা বলা হয় কারণ এটা একটা অদ্ভুত বিদ্যা, অদ্ভুত একটা বিভাগ, যেটা উনি যদি পৃথিবীতে না আসতেন তাহলে বোধহয় অদূরেই থেকে যেত। অর্থাৎ কিনা এই হোমিওপ্যাথি সম্পর্কে কেউ কিছু জানতো না। এটা একটা অদৃশ্য শক্তি বলতে পারেন। সেই অদৃশ্য শক্তিটা যে একটা বড় বিভাগ হতে পারে, একটা চিকিৎসা বিজ্ঞানের একটা আলাদা বিভাগ হতে পারে, সেটা হ্যানিম্যান যদি রিসার্চ না করতেন আজ অবধি সেটা অজানা থেকে যেত, অজানা পৃথিবী হয়ে যেত। তো উনি যে কাজটা করেছেন, আজকে লক্ষ কোটি মানুষ যুগ যুগ থেকে এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে। আমি গর্বিত। আমি দেখেছি যে প্রচুর মানুষ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এত দুরারোগ্য ব্যাধি থেকে ভালো হয়েছে, যেটা আপনার কল্পনা করতে পারবেন না। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটাও একটা কমন রূপ, ভেরি কমন রূপ। এটার আমি আরো ভিডিও দিয়েছি, কিন্তু আজকে যে ভিডিওটা দেবো একটু ভিন্ন ধরনের, যাতে করে আপনারা এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। দেখুন, প্রতিদিন আমাদের খেতে হয়, খেতে তো হবেই। এই যে স্টমাক, এটা হচ্ছে একটা রানিং যন্ত্র, অর্থাৎ কিনা নিমেষের জন্য তার মুক্তি নেই, থামতি নেই। থেমে থাকলে হবে না। হার্ট হচ্ছে এমন একটা যন্ত্র যার নিমেষের জন্য সে থামে না, কাজ করতেই হবে দীর্ঘদিন, যতক্ষণ মানে বলতে গেলে 100 বছর সে এভাবে চলতে থাকে, 100 বছরই চলতে থাকে, তার সেই ক্ষমতা আছে, আরো বেশি চলতে পারে। যদি অন্য অর্গানগুলো ভালো থাকে তাহলে সে চলতেই থাকবে, সে থামবে না। ঠিক তেমনি লিভার, স্টমাক, সেগুলোরও একই অবস্থা। যদি ভালো লাইট খাওয়া দাওয়া করেন, হালকা ফুড খান, তাহলে অনেক দিন সে কাজ করতে পারবে, অনেক দিন। যদি তাকে যন্ত্রণা না দিন, যদি তাকে না নষ্ট না করেন। এই যে ঝাল মশলা, এগুলো কিন্তু আলসারেট, মানে লিভারটাকে ঝালাপালা করে দেয়, পুড়িয়ে দেয়। তাহলে সে কি করে কাজ করবে? লিভারটাকে তো ঠিক রাখতে হবে। এই জন্য আমরা বলি যে কিছু ভুল আমাদের নিজেদেরও রয়েছে। নিজেদের কি আগে বলি। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে আমিষ এবং নিরামিষ প্রাণী, অর্থাৎ যারা যে সমস্ত মাংস ভক্ষণকারী জীবজন্তু আছে, তাদের দাঁতের গঠন দেখবেন সুচালো। এই যে দৈত্য দানবের দাঁতের মতো, মানে সুচালো, দেখেছেন তো? কুকুরের দাঁত সুচালো। আর যত তৃণভোজী প্রাণী, মানে মানুষ থেকে শুরু করে যারা নিরামিষ, প্রকৃতপক্ষে শরীরটাই তৈরি এভাবে যে নিরামিষ খেলেই শরীরটা রক্ষা হবে, তাদের দাঁতের গঠন আমাদের মতো, এই যে মানুষের দাঁতের মতো। যেমন বাদর আছে, গরু, ছাগল, এদের দাঁতের গঠন কিন্তু তীক্ষ্ণ নয়। এরা কিন্তু মাংস ভক্ষণকারী নয়, বুঝতে পারছেন তো? যেমন হরিণ আছে, দাঁত সমান, বাদর আছে দাঁত সমান মানুষের মতো, ছাগল আছে দাঁত সমান, গরু আছে দাঁত সমান, ওরা ঘাস খায়, ওরা কিন্তু মাংস খায় না। কিন্তু দেখুন, বাড়িতে বিড়াল আছে, সে কিন্তু ওই ইঁদুর মেরে খাবে, এটা মেরে খাবে, বাকি সবাই সাপ যেমন ব্যাঙকে ধরে খায়, এরকম। মানে সুচালো জাতের সমস্ত প্রাণী এরকম। তাহলে প্রকৃতপক্ষে আমরা যারা মানুষ, তাদের কিন্তু আমিষ ভক্ষণ করা কথা নয়। মানে আমাদের স্টমাক এমনভাবে তৈরি, সেখানে আমিষ গেলে পরে সেই স্টমাকটার সেটাকে হজম করাতে তাদের প্রচন্ড কষ্ট হয়। অ্যামিনো অ্যাসিড নিঃসরণ, এগুলো প্রচন্ড কষ্টকর হয়। গরুকে আপনি মাংস দেন, খাবে না, প্রথমত খাবে না। আজকাল হয়তো খেয়ে নিয়ে আমি দেখেছি, ওরা সবকিছু খায়, কিন্তু ওদের কিন্তু নিজস্ব কোনো রুচি নেই যে মাংস খাবো, বা কোথাও দেখলো মাংস পড়ে আছে, মরা গরু পড়েছে, গরু গিয়ে সেখানে খেতে দেখেছেন? না, খাবে না। সেজন্যই বলি যে মানুষের যে দেহ এবং দাঁতের যে গঠন, সেটা প্রমাণ করি যে মানুষ নিরামিষ খাদ্য খেতেই ভালোবাসে। তো নিরামিষ খাদ্য কজন খায়? কটা মানুষ? পাঠা কেটে, মুরগি খেটে, যেটাই দেখে জিভে জল এসে যায়। কেন? আর সেটা থেকে কি হয় আপনারা জানেন? পাঠার মাংস, রেড মিট খেলে পরে কোলেস্টেরল, স্ট্রোকের ঝুঁকি 80%। আর যদি না খান তাহলে 80%ই আপনি মুক্ত, মানে 80%ই আপনার আর অন্তত স্ট্রোকের সম্ভাবনা থাকবে না, কারণ ওটা থেকেই এটা হয়।
তো মানুষ জেনে শুনে এই ধরনের সমস্যা তৈরি করছে। নিজের খাদ্য কোনো বিচার নেই, খাদ্যটাকে যত আপনি সাত্ত্বিক করতে পারবেন, নিরামিষ করতে পারবেন, সেটাই বেস্ট অ্যান্ড বেস্ট। ঠিক আছে, তো চেষ্টা করুন। আমি বলবো মাঝে মাঝে এগুলো আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার, সকলেই কম বেশি জানেন, তারপরে আমি একটু স্মরণ করিয়ে দিলাম যে আপনারা চেষ্টা করুন সাত্ত্বিক খাওয়ার একদম নিরামিষ ফুড খান। দেখবেন রান্নাটাও ভালো, রান্নাবান্নাও ভালো লাগছে, কোনো দুর্গন্ধ থাকবে না, কড়াইতেও কোনো দুর্গন্ধ হবে না, ঘরের মধ্যেও কোনো দুর্গন্ধ হবে না, দেখবেন বেশ ভালো লাগছে। বুঝতে পারছেন? তাহলে ট্রাই করুন আজ থেকেই নিরামিষ খাওয়ার। ডাল, ভাত, সবজি, ঘি, বাটার, মাখন এগুলো আনতে পারেন। সয়াবিন, প্রচুর খাদ্য আছে যেগুলো নিরামিষ যদি ঠিক মতো রাখতে পারেন। কিশমিশ ফিশমিশ এগুলো দিয়ে রানুন, সর্ষে বাটা দিয়ে রাঁধুন, হ্যাঁ, দেখবেন জিভে জল এসে যাবে। এটা খেয়ে আপনি শেষ করতে পারবেন না। ওই জায়গাতে ওই মাছ মাংস আলাদা কিছুই না। এই হচ্ছে অবস্থা। তারপরেও বলছি অল্প স্বল্প মাছ খাওয়া যায়, ছোট মাছ বা বড় মাছও, তৈলাক্ত মাছ নয়, হালকা কম বেশি মাছ খাওয়া যায়। তবে মিট একদমই বারণ আমি করলাম। রেড মিট বলুন, চিকেন বলুন, সবগুলো অ্যাভয়েড করে বেস্ট অ্যান্ড বেস্ট। ঠিক আছে, আসুন আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ কিনা পায়খানা পরিষ্কার হয় না। প্রচুর মানুষ আছেন যাদের প্রত্যেকদিন পায়খানা পরিষ্কার হয় না, কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, মারাত্মক ভোগা বসছেন। তো কোষ্ঠকাঠিন্য এমন একটা রোগ, সেটা কিন্তু নিজেরই তৈরি। ওই যে বলছিলাম না, আপনি মাংস খান, দেখবেন পরের দিন কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, মানে পরের দিন আর লেট্রিনটা ক্লিয়ার হবে না। বা যারা কম বেশি এটা ওটা খান বা এক্সাইটমেন্টের কিছু খান, যেমন চা বেশি খান, তাহলেও কনস্টিপেশন হবে। মশলা বেশি খান, কনস্টিপেশন হবে। পান বেশি খান, কনস্টিপেশন হবে। জর্দা, সাদা গুঁড়া এগুলো খান বেশি, কনস্টিপেশন হবে। কথাগুলো মনে রাখবেন। শুধু এটা নয়, এই কনস্টিপেশন একবার হলে এটার সাথে লিভার নষ্ট হবে, পাইলস হতে পারে, অর্শ রোগের ভুগতে পারেন, ভগন্দর হতে পারে, হার্নিয়া হতে পারে, অনেক কিছু হতে পারে এই কোষ্ঠকাঠিন্য থেকে। সুতরাং কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, অর্থাৎ প্রত্যেক দিন যাতে লেট্রিনটা ক্লিয়ার হয়, প্রত্যেক দিন খাওয়া যখন প্রত্যেক দিন, লেট্রিনটাও প্রত্যেক দিন হতেই হবে। আপনি যদি ভাবেন যে দুদিনে একবার হলো, কি আর এমন হলো, আসলো, হলে তো হলো, 2-3 দিনে একদিন হয়ে গেল, না 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 না, একদম না। একদিন যদি পায়খানা না হয়, সেদিনই কিন্তু সমস্ত কিছুতে গড়বড় হয়ে যাবে। খাওয়ার রুচি কমবে, খেলেও হজম হবে না, কথাটা মনে রাখবেন। আপনি হয়তো ভাবছেন কিছু হয়নি আমার, আমি তো ঠিকই আছে দেখছি, না, ভেতরে ভেতরে সে হজম করতে পারবে না, ভেতরে ভেতরে সে নানা রকমের সবগুলো অর্গান ডিসব্যালেন্স হয়ে যাবে। সুতরাং কোষ্ঠকাঠিন্য মানে সমস্যা। আর এটার জন্য আমি বলবো আজকেই কিন্তু আপনারা যেটা করবেন, কোষ্ঠকাঠিন্য যদি কারো থাকে, আমি একটাই ওষুধ বলবো, সেই ওষুধটা আপনারা ট্রাই করবেন। একটা নয়, 2টো ওষুধই বলবো, যে 2টো ওষুধ আপনারা ট্রাই করবেন। 1 নম্বর যে ওষুধটা বলবো সেটা কিন্তু একটা আয়ুর্বেদ প্রোডাক্ট। আপনারা জানেন আয়ুর্বেদ তো অনেকেই জানেন, লেক্সেটিভ গুঁড়ো গুঁড়ো কিনে খান, কিন্তু আমি যেটা বলবো এটা কিন্তু একটু ভিন্ন ধরনের। এটা একটু ভিন্ন ধরনের, আর এটার সাথে আরেকটা হোমিওপ্যাথি মিক্স মেডিসিন দেবো। এই দুটো মিলিয়ে আপনারা দেখবেন আপনাদের পায়খানাটা একদম পরিষ্কার হয়ে গেছে পরের দিন থেকে, এবং সেটা বেশি দিন খেতে হবে না। ধরুন 1 সপ্তাহ 10 দিন খাওয়ার পরে এগুলো বন্ধ করে দিন, দেখবেন এরপর থেকে গড়গড় করে প্রত্যেক দিন ভোরবেলা পায়খানা হবে। কিন্তু মনে রাখবেন নিরামিষটা অভ্যাস করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আর দ্বিতীয় হচ্ছে ঘুমাতে হবে। ঘুম যদি কমে তাহলে কিন্তু কনস্টিপেশন এসে যাবে। এই দুটো জিনিস যদি মানিয়ে নিতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজকের ওষুধ যে দুটো বলবো এটা খেলে আপনার কনস্টিপেশন একদম শেষ। ঠিক আছে, তাহলে প্রথম ওষুধটা দেখুন, ছবি দেখুন, আমি দিচ্ছি। প্রথম ওষুধটার নাম হচ্ছে 50 কর চূর্ণ। 50 কর চূর্ণ, এটা বৈদ্যনাথের আয়ুর্বেদ দোকানগুলোতে পাবেন। 50 কর চূর্ণ, হলুদ রঙের প্যাকেট। আর সেটা কি খাওয়ার নিয়ম হচ্ছে, প্রত্যেকদিন রাতে 1 কাপ, একটু বড় কাপে ঠান্ডা জলই নেবেন, গরম জল নয়। রাতে খাওয়া দাওয়ার পরে, ঘুমানোর আগে, খাওয়ার অন্তত 1 ঘন্টা পরেই বলুন, ঘুমানোর আগে 1 কাপ ঠান্ডা জলের মধ্যে 1 চামচ গুঁড়ো মেশাবেন, ভালো করে গুলে নেবেন, খেয়ে নিন। এটা দেখবেন খাওয়ার পরে কিছু ডাইজেস্টিংও হচ্ছে, অর্থাৎ যে ভাতটা খেয়েছেন সেটাকে হজমও করে দেবে। খুব ভালো, সব দিক দিয়ে বেটার। ঠিক আছে, আচ্ছা, রাত্রিবেলা খেলেন তো, পরের দিন ভোরবেলা আরেকটা ওষুধ খেতে হবে আপনাকে। সেই ওষুধটার নাম হচ্ছে হাইড্রাস্টিস মাদার টিনচার। হাইড্রাস্টিস মাদার টিনচার লিখে দিয়েছি, দেখুন। হাইড্রাস্টিস মাদার টিনচার কিভাবে খাবেন, এটা তো মাদার টিনচার, তাহলে 10 ফোঁটা অনলি একবারই খাবেন, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই
আপনি 10 ফোঁটা হাইড্রোস্ট্রিন মাদার টিনচার এক কাপ জলের মধ্যে, আধা কাপ জলের মধ্যে মেশান, খেয়ে নিন একদম ভোরবেলা। সারাদিন আর এটা ধরবে না, টাচ করবে না। রাতের বেলা খাবেন 50 কর জন্য, আর সকালবেলা খাবেন হাইড্রোস্ট্রিন মাদার টিনচার 10 ফোঁটা। দেখুন তো কি হয়, আপনি অবাক হয়ে যাবেন। দেখবেন দীর্ঘদিনের যে পায়খানার যে ট্রাবুল যেটা, দুটোই চলে গেছে। খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাবে, রাতে ঘুমটাও অটোমেটিক আসবে। বুঝতে পারছেন তো? খাওয়া দাওয়ার রুচি বাড়বে, রুচি বাড়লে অটোমেটিক শরীরে নানা রকমের মানে যে আগে যে যন্ত্রণা ছিল, লিভার ট্রাবল ছিল, এটা ওটা গ্যাস হওয়া, অ্যাসিডিটি, সব শেষ। তাহলে দেখুন সমাধান কিন্তু আছে। আর এটার জন্য বলি, আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।